আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কার্যপত্র সম্পর্কিত সপ্তম অধ্যায়ে যে কার্যপত্র ছিল, ওই কার্যপত্র সম্পর্কিত রাজশাহী বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল কার্যপত্র রিলেটেড, ওই প্রশ্নের আমি সমন্বয় জাবেদার সমাধান করে দিব। কারণ কার্যপত্র সমাধানের অন্যতম প্রধান একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমন্বয় জাবেদা ভালো মতো পারা। কারণ সমন্বয় জাবেদা যদি আমরা ঠিক মতো পারি, তাহলে কার্যপত্র করা সহজ। কার্যপত্র কিভাবে করতে হবে ইতিপূর্বে আমি দেখিয়েছি, তো আজকে আবারও এই সমন্বয় জাবেদা দেখাবো। লক্ষ্য করি, তো আলোচনায় আছি তোমাদের সাথে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই। আচ্ছা, প্রশ্নের আমি এখানে আংশিক উপস্থাপন করেছি, আমি খালি সমন্বয়গুলো উপস্থাপন করেছি। এই সমন্বয়গুলোর পরিপ্রেক্ষিতে আমরা জাবেদা করব। এখানে একটি বিষয় বলে রাখি, তিনটা সমন্বয় ছিল, 1, 2, 3। আরেকটা সমন্বয় আছে বিনিয়োগের সুদ সম্পর্কিত, সেটি রেওয়ামিলের মধ্যে আছে। রেওয়ামিলের মধ্যে বিনিয়োগও আছে, বিনিয়োগের সুদও আছে, আবার পার্সেন্টেজও আছে। সবকিছু মিলিয়ে বিনিয়োগের সুদ নিয়েও একটা জাবেদা হবে। তো যাই হোক, তোমাদের যাদের কাছে বই আছে রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্নটা তোমরা বের করো, সেখানে এই কার্যপত্র সম্পর্কিত যে প্রশ্নটা আছে সেটা তোমরা আরো ভালো মতো বুঝে নিতে পারবে। তো যাই হোক, একটা একটা করি, তারিখ লিখি। 1 নম্বর সমন্বয় বলেছে অনুত্তীর্ণ অগ্রিম বীমা 400 টাকা। অনুত্তীর্ণ মানে কি? এখনো উত্তীর্ণ হয়নি, তার মানে অগ্রিম বীমা আছে। অগ্রিম বীমা আমাদের আগে রেওয়ামিলে তোমরা দেখবা, তোমাদের যাদের কাছে বই আছে, রেওয়ামিলে অগ্রিম বীমা ছিল 2800, 2800 টাকা। আর এখানে অগ্রিম বীমা আছে শেষে 400 টাকা। প্রশ্নে আছে রেওয়ামিলের মধ্যে অগ্রিম বীমা 2800, 2800, আর এখানে অগ্রিম বীমা আছে কত? শেষে 400। তার মানে কি আগে ছিল 2800, এখন আছে 400, নাই কত? দুইটার বিয়োগফল 2400। ওইটা নিয়ে জাবেদা করব। বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। টাকা লিখবো 2400 টাকা। এবার 2 নম্বর সমন্বয় বলেছে সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 3200। সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে, তার মানে কি? সাপ্লাইজ খরচ হয়েছে। ব্যবহৃত সাপ্লাইজ বলতে সাপ্লাইজ খরচ বোঝায়, সেজন্য জাবেদা করব সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। এই টাকাটাই লিখব। এখন রেওয়ামিলে কিন্তু একটি সাপ্লাই আছে, ওইটা নিয়ে জাবেদা করব না। এখানে বলেছে সরাসরি সাপ্লাইজ খরচ হয়েছে, তার মানে কি? সাপ্লাইজের মধ্যে থেকে সাপ্লাইজ খরচ হয়েছে, তাই জাবেদা করেছি সাপ্লাইজ খরচ ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট। 3 নম্বরে বলেছে অফিস সরঞ্জামের 5% অবশ্যই ধরতে হবে। আমার সামনে বই আছে অবশ্য। অফিস সরঞ্জাম কত ছিল? অফিস সরঞ্জাম রেওয়ামিলে ছিল এই যে 35,000 টাকা, 35,000, 35,000 টাকা অফিস সরঞ্জাম ছিল রেওয়ামিলের মধ্যে। এটা স্থায়ী সম্পদ। আর এইখানে বলেছে অফিস সরঞ্জামের উপর 5% অবশ্যই ধরতে হবে। তাহলে 35,000 টাকার উপরে 5% ধরলে কত টাকা হবে দেখি। আমরা ক্যালকুলেটর যদি হিসাব করি, 35,000 ইন্টু 5%, এই যে 1,750 টাকা। তো 1,750 টাকা নিয়ে আমরা জাবেদা করব। অবচয়ের জাবেদা। অবচয়ের জাবেদা তো সবাই আমরা পারি না? অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তো সেই জাবেদাটাই করব। অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। অথবা লিখতে পারি অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এটা লিখতে পারি। আবার পাশে আমরা পুঞ্জীভূত অবচয় বলে নামও লিখতে পারতাম, অবচয় অফিস সরঞ্জাম ডেবিট, পুঞ্জীভূত অবচয় অফিস সরঞ্জাম ক্রেডিট, এটাও লিখতে পারতাম। অবচয় জাবেদা সেম যেখানেই হোক, তাই না? আচ্ছা, তো এই তিনটা জাবেদা করলাম আমরা। সমন্বয়গুলি যে লেখা ছিল রেওয়ামিলের নিচে, সেই 3টা সমন্বয় দেখে আর একটা কিন্তু আমাদের জাবেদা হবে। সেটা তো তোমাদের কাছে, আমার কাছে বই আছে। এখানে বিনিয়োগ 10% বিনিয়োগ 40,000 টাকা দেয়া আছে, তো 10% হিসেব করলে 4,000 টাকা হয়। কিন্তু আবার ব্র্যাকেটে বলা আছে 31/3/2024। 31/3/2024 মানে কি? আমাদের 3 মাস চলে যাবে সব 12 মাসের মধ্যে। তাহলে 3 মাস চলে গেলে কত থাকে? 9 মাস। 9 মাসের বিনিয়োগের সুদ ধরতে হবে। তাহলে আমরা কি হিসাব করি? 40,000 ইন্টু 10%, 4,000 টাকা।
ইন্টু 9/12 সমান 3,000 টাকা হয় বিনিয়োগের সুদ হয়, এই যে বিনিয়োগের সুদ হয় 3,000 টাকা। কিন্তু রেওয়া মিলে আবার বিনিয়োগের সুদ দেয়া আছে 1,000 টাকা। আমি আবারও বলছি 9 মাসের সুদ হিসেব করে হয় 3,000 টাকা, কিন্তু রেওয়া মিলে দেয়া আছে বিনিয়োগের সুদ 1,000 টাকা। তাহলে বাকি কয় মাসের? বাকি যেটা ওই 3,000-এর মধ্যে হতে 1,000 নিয়ে আছে, তাহলে অবশিষ্ট আছে 2,000 টাকা। 2,000 টাকা নিয়ে যাবে করব প্রাপ্য বিনিয়োগের সুদ ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। 2,000 টাকা নিয়ে এই 2,000 টাকা কিভাবে বের করলাম? বিনিয়োগের সুদ 9 মাসের পার্সেন্টেজ কেটে পেলাম 3,000 টাকা, আর রেওয়া মিলের মধ্যে আছে 1,000, কম কত? 2,000, ওইটা নিয়ে যাবে করলাম। আশা করি এখন তোমরা পারবে। তোমরা যারা কার্যপত্র করবে, এবার এই জাবেদাগুলি সমন্বয়, কার্যপত্রের যে সমন্বয় নামক কলাম আছে সেখানে লিখে তোমরা এখন কার্যপত্র প্রস্তুত করতে পারবে। কার্যপত্র করতে অনেক সময় লাগবে, সেজন্য আমি সময় সেভ করার জন্য বিশেষ করে এখানে এই পর্যন্ত ইতি টানতে চাচ্ছি। আশা করি কার্যপত্র তোমরা করে নিতে পারবে। আর কার্যপত্র কিভাবে করতে হয় ইতিপূর্বে আমি অনেকগুলি ক্লাস নিয়েছি। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।